দৃশ্যপটটা তুলে ধরব। আমরা গর্বিত। পূর্ব বর্ধমান জেলার রায়না 1 ব্লকের বহরমপুর গ্রামে গ্রিন স্টার ক্লাবের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো ঈদ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা। এই অনুষ্ঠান মঞ্চ থেকে বস্ত্র বিতরণ, গুণীজন সম্বর্ধনা ও দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা, রায়না থানার ওসি পুষ্পেন্দু জানা, অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের চেয়ারম্যান বুম্বা মুখার্জি, দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম সহ বহু বিশিষ্ট অতিথিরা। সমস্ত অতিথিরা অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা হাফিজুল ও ক্লাবের কর্মকর্তাদের এই উদ্যোগের জন্য ভূয়সী প্রশংসা করেন। সমস্ত আগত অতিথিরা ঈদের শুভেচ্ছা জানান। ক্লাবের অন্যতম কর্মকর্তা হাফিজুল বলেন, তারা সারা বছর ধরে মানুষের জন্য বিভিন্ন সামাজিক সেবা যেমন রক্তদান থেকে শুরু করে বস্ত্রদান, কোভিড মহামারীর সময় খাদ্যদ্রব্য দান, বৃক্ষ চারা রোপণ সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন। ঈদ উপলক্ষে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পেরে তারা খুবই আনন্দিত। আজকের অনুষ্ঠানে অতিথিদেরকে আসার জন্য কৃতজ্ঞতা জানান উদ্যোক্তারা। হয়তো নাচেও ভালো, গানেও ভালো, হয়তো অসংখ্য এই ছোট্ট বাচ্চা থেকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আরো যেন সুন্দর হয়ে উঠুক ওর জীবন সাফল্য। আগামী দিনে দেশ জাতির নাম উজ্জ্বল করুক। এরপরে আকৃতি হয়ে উঠুক। আজকের এই মঞ্চ থেকে আমরা তার শুভকামনা করছি। ওয়াও! এরপর প্রথম জোরে হাততালি, যদিও বাচ্চা। এরপরে ইয়াসমিন খাতুন, নাসরিন খাতুনকে আছে আরাধ্যা ঘোষকে আশীর্বাদ করার জন্য আহ্বান করছি। ইচ্ছে সানি সানিকে অসংখ্য ধন্যবাদ। অলিজা শেখ, প্রত্যেককে আমার গুরুজনদের আমি শুভেচ্ছা প্রণাম জানাই এবং আমার সমবয়সীদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে সত্যি আজকে ঘিরে প্রত্যেকটা মানুষ আজকে আনন্দিত হচ্ছে, প্রত্যেকটা মানুষ আজকে আনন্দে মেতে উঠেছে। আজকে সেই বহরমপুরে রায়না 1 নম্বর ব্লকে নারগ্রাম অঞ্চলের বহরমপুরে বুস্টার আমাদের ক্লাবের উদ্যোগে একটা বস্ত্র উপহার অনুষ্ঠান বা তার সাথে একটা সামাজিক অনুষ্ঠান, আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। এই ক্লাবের প্রত্যেকটা মেম্বারদেরকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, বা এত সুন্দর মানুষের হাতে যে আজকের দিনে যে উপহার তুলে দিচ্ছে। এইরকম কিছু স্বেচ্ছাসেবী আমি চাইছি যদি সংস্থা বা ক্লাব যদি এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে আমাদের অনেকটা আমাদের মানে মানুষকে এই যে খুশিটা ভাগ করে যাবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পরবর্তী অনুষ্ঠান চলুক, কিছু বলবো না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দৃশ্যপটটা তুলে ধরব। আমরা গর্বিত। শুধু তাই নয়, শান্তিরক্ষা বাহিনী যেভাবে রায়নার কাজ করে, সেই রায়নার কাজকে আমরা কর্নিশ জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে রায়নাকে চেনে, সেই রায়নার একটা অংশ হচ্ছে শান্তিরক্ষা বাহিনী। সেই শান্তিরক্ষা বাহিনীর মূল যে অফিসার শিল্পীকে সম্বোধনা দেবে। শুভ সন্ধ্যা। একটু করতালির মাধ্যমে প্লিজ দ্য অডিয়েন্স, দ্য ক্লাব, দ্য হ্যান্ডস। অবশ্যই আপনারা এই অনুষ্ঠানের সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দী হোক আমাদের কাছে। যারা মিডিয়া বা সংবাদ মাধ্যম আছে এবং ট্রফি আমরা তুলে দিচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আসুন আমরা এই সুন্দর দৃশ্যপটে শুভ মুহূর্তটাকে ধরে। গ্রিন স্টার ক্লাবের উদ্যোগে এবং আমার ভাই হাফিজুর রহমানের আহ্বানে আজ আমি উপস্থিত হতে পেরেছিলাম, তার জন্য খুবই গর্বিত। এবং এই এলাকার সমস্ত মানুষকে আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা অনেক অনেক। সবাই ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন। খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান। বহরমপুর গ্রিন স্টার ক্লাবের উদ্যোগে
আমাদের ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ এবং মেধাবী কৃতি ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ প্রদান করা হলো। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা অনুষ্ঠান করা হলো। কোথায় করা হলো এটা? এটা করা হলো দলইদিঘি বহরমপুর গ্রামের দলইদিঘি এলাকায়। কি উপলক্ষে? ঈদ উপলক্ষে। কে কে উপস্থিত ছিল আজকে? এখানে উপস্থিত ছিলেন রায়নার ভারপ্রাপ্ত ওসি মাননীয় পুষ্পেন্দু জানা মহাশয়, এছাড়া আমাদের অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের চেয়ারম্যান মাননীয় বুম্বা মুখার্জি, এছাড়া ডিডিএন নিউজ এবং কলম পত্রিকার বর্ধমান জেলার দায়িত্বে যিনি আছেন শফিকুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় বিধায়িকা ম্যাডাম সম্মাননীয় সম্পাধারা। তাছাড়া এছাড়া এখানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিকগণ, অনেক সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এবং সিভিক পুলিশ ভলেন্টিয়ার থেকে শুরু করে আরও অন্যান্য বিভিন্ন গুণীজন মানুষ, বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এনে উপস্থিত ছিলেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ হাফিজুর রহমান। ক্লাবের কি আছে? আমি এই ক্লাবের একজন সদস্য।